হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, যে আর জুয়েল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা যারা রিং আইডির নতুন গ্রাহক যারা আছেন, তারা কিন্তু আসলে সবথেকে বেশি টেনশন বা বেশি চিন্তাভাবনার মধ্যে আছেন। কারণ রিং আইডির এখানে যারা পুরাতন যারা ইউজাররা যারা আছেন, তারা মোটামুটি এখান থেকে কিন্তু তাদের টাকা তুলে কিন্তু এখান থেকে লাভের মুখ দেখতে পারছেন, ঠিক আছে? কিন্তু যারা নতুন এখান থেকে মেম্বারশিপ কিনেছেন বা কিছু টাকা তুলতে পারছেন, অথবা অনেকেই আছে কিন্তু এখান থেকে নতুন করে মানে 1 টাকাও তুলতে পারেন নাই, ইনভেস্ট করার পরে 1 টাকাও তুলতে পারেন নাই, ঠিক আছে? রিং আইডির সবথেকে টেনশন বেশি হচ্ছে আসলে অনেকেই ফেসবুকে গ্রুপে পোস্ট করতেছেন যে ভাই আসলে টাকা দিয়ে আমরা টেনশন কিনে নিলাম, আসলে রিং আইডি মানে খুলে অনেক ভুল করে ফেলেছি, ঠিক আছে? আসলে এই ধরনের মানে কথা মুখে আসারই কথা। কারণ রিং আইডির যে বর্তমান অবস্থা, যে রিং আইডির ক্যাশ আউট প্রবলেম, সার্ভার প্রবলেম, এত সমস্যা যদি হয় তাহলে কিন্তু মানে কোনো গ্রাহকই কিন্তু এখান থেকে মানে শান্তিভাবে কিন্তু কাজ করতে পারবে না, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে রিং আইডি থেকে ক্যাশ আউট নিয়ে। আরেকটা বিষয় যেটা হলো রিং আইডিতে অফিসিয়ালভাবে কত তারিখের পেমেন্ট দিচ্ছে। আর যে আরেকটা বিষয় যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে রিং আইডি থেকে যে সময় টিভি কিন্তু একটা প্রতিবেদন করেছে, আপনারা কিন্তু অনেকেই জানেন। তো এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে রিং আইডির মানে ব্যাংক তলব করেছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো, ঠিক আছে? তো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু অনেক কিছু আপনারা এখান থেকে বুঝতে পারবেন। তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের ইউটিউব ফ্যামিলির সদস্য হয়ে যান, যাতে রিং আইডি রিলেটেড ভিডিও আপনি সবার আগে এই চ্যানেল থেকে আপডেট নিউজ জানতে পারেন। তো কথা না বাড়ি মূল আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে রিং আইডি সম্পর্কে কিন্তু মানে সময় টিভি যে প্রতিবেদনটা করেছে সেটা কিন্তু আমাদের আসলে রিং আইডি যারা গ্রাহক আছে সবারই কিন্তু জানা দরকার। কারণ রিং আইডি সম্পর্কে মানে সমস্ত আপদ বিপদ বা যেটাই হোক না কেন, আমাদের সবারই আসলে জানা থাকা প্রয়োজন। তো এখানে কিন্তু আপনারা সময় টিভির যে অফিসিয়াল পেজ আছে, ফেসবুক পেজ, অথবা আপনারা যদি গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু রিং আইডি সম্পর্কে দেখতে পারবেন, ঠিক আছে? তো এই পোস্টটা করেছিল আগামীকাল মানে 27 সেপ্টেম্বর। এই পোস্টটায় এমন বলা হয়েছিল যে রিং আইডির ব্যাংক হিসাব তলব করছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে সম্প্রতি ব্যাংকগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। একই সঙ্গে ভিডিও শেয়ারিং অ্যাপস, টিকটক, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্ট্রিমকার সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থাকলে তাও জানতে বলা হয়েছে। তো বাংলাদেশ ব্যাংকের চিঠিতে রিং আইডির ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং রিং আইডির বিডি লিমিটেডের নামে ব্যাংক হিসাব থাকলেও তা জানাতে বলা হয়েছে। এদিকে রিং আইডির ডিস্ট্রিবিউশনের ঠিকানা উল্লেখ রয়েছে গুলশানের নিকেতনের 57 নম্বর বাড়ি। আর রিং আইডির বিডির ঠিকানায় দেওয়া হয়েছে রাজধানীর মহাখালীর খাজা টাওয়ার। গত 22 সেপ্টেম্বর রিং আইডির প্রতারণার বিষয়ে ঘণ্টা বাজছে আর এক বড় প্রতারণা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তো কানাডা প্রবাসী বাংলাদেশি শরীফ ইসলাম ও আইরিন ইসলাম দম্পতি রিং আইডির প্রতিষ্ঠাতা। অর্থের বিনিময়ে এজেন্ট ও ব্র্যান্ড প্রমোটারের নামে সদস্য বানিয়ে এরই মধ্যে 1,080 কোটি টাকা সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। তো বিএফআইইউ এর চিঠিতে টিকটক, স্ট্রিমকার ছাড়াও আরও 4টি অ্যাপ ভিত্তিক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এসব অ্যাপ হলো তিনপাত্তি, ট্রেজার হান্ট, লাকি পয়সা ও ক্রিকেট স্টার্স। অ্যাপ ভিত্তিক এসব প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব থাকলে সেসব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল ফরম ও শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী পাঠাতে বলা হয়েছে। অ্যাপ ভিত্তিক এসব প্রতিষ্ঠানের একটিরও অফিসের ঠিকানা পাওয়া যায়নি বাংলাদেশ ব্যাংক। আসলে কোনো কোম্পানি যদি সমালোচনার মুখে পড়ে, সেই কোম্পানি কিন্তু বেশি দিন টিকতে পারে না, ঠিক আছে? তো আমরা এখানে যারা রিং আইডির গ্রাহক যারা আছি, তারা আসলে রিং আইডির ব্যাড সাইড সম্পর্কে আসলে কমেন্ট এখানে আমাদের চলে আসে। তারপর ব্যাড সাইড নিয়ে কমেন্ট না করে এখানে আমরা পজিটিভ কমেন্ট করলে সব থেকে ভালো হয়। আসলে কিন্তু আপনারা অনেকেই ভাবতে পারেন যে আসলে রিং আইডির আমি দালালি করতেছি বা রিং আইডির পক্ষে নিয়ে আমি কথা বলতেছি। আসলে আমি রিং আইডির কোনো পক্ষে নিয়ে কথা বলতেছি না, বিপক্ষে কথা বলতেছি না। আপনারা যেমন রিং আইডির এখানে মানে সাধারণ গ্রাহক, আমিও কিন্তু এখানে রিং আইডির সাধারণ গ্রাহক, ঠিক আছে? আমি এখানে কিন্তু রিং আইডির মেম্বারশিপ কিনে কিন্তু কাজ করি, ঠিক আছে? তবে আমার পার্সোনালভাবে যেটা মনে হয় যে সেটা হলো রিং আইডি সম্পর্কে যদি আমরা আজে বাজে মন্তব্য করি বা নেগেটিভ কিছু মন্তব্য করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিজের পায়ে নিজেই কুড়াল মারা হবে। কারণ রিং আইডি যত সমালোচনার মুখে পড়বে তত কিন্তু মোটামুটি রিং আইডি কিন্তু তত আগে কিন্তু রিং আইডি চলে যাবে, ঠিক আছে? তো রিং আইডি থেকে যদি আমরা সমালোচনা কম করি, তো আমার পার্সোনালিভাবে যেটা মনে হয় সেক্ষেত্রে কিন্তু রিং আইডি আরও কিছুদিন থাকতে পারে। তো রিং আইডির পেমেন্ট সিস্টেমটা যদি আস্তে আস্তে ঠিক করে, তাহলে কিন্তু আমাদের রিং আইডির যে যারা গ্রাহক যারা আছে তাদের জন্য কিন্তু একটা সুখবর বলা যায়, ঠিক আছে? কিন্তু রিং আইডির সবথেকে বড় ভুল যেটা হচ্ছে যে রিং আইডি তাদের ক্যাশ আউট প্রবলেমটা সলভ করতেছে না। আর তারপর ইদানিং সবথেকে বেশি প্রবলেম যেটা হচ্ছে যে সেটা হলো যে রিং আইডির সার্ভার প্রবলেমটা। তো এত পরিমাণ কিন্তু আসলে 20 ঘন্টা কোনো পক্ষে কোনো মানে কারোরই কিন্তু এখানে মানে কাজ করা সম্ভব না, ঠিক আছে? তো আর একটা বিষয় নিয়ে যেটা কথা বলবো সেটা হলো যে রিং আইডির ক্যাশ আউট প্রবলেমটা। আসলে কিন্তু অনেকেই কিন্তু ট্রাই করার ফলে এখান থেকে ক্যাশ আউট ঢুকাইতে পারতেছে। আসলে আপনার এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আজকে 28 সেপ্টেম্বর, আজকেও কিন্তু একজন এখানে মানে অনেকবার ট্রাই করার ফলে কিন্তু এখানে ক্যাশ আউট ঢুকাতে পারছে। তো আপনারা অনেকেই বলতে পারেন ভাই আমি 3-4 দিন ধরে ট্রাই করছি, তারপরেও আমরা এখানে ক্যাশ আউট ঢুকাতে পারতেছি না।
আসলে এখানে বর্তমানে এত পরিমাণ ক্যাশ আউট ঢোকানো টাফ হয়ে গেছে যে বর্তমানে রিং-আইডির যে প্রায় 2-3 লাখ গ্রাহক আছে, এত গ্রাহকের মধ্যে তারা কিন্তু সীমিত পরিমাণ, খুবই অল্প পরিমাণে কিন্তু ক্যাশ আউট নিচ্ছেন। এবং যারা এখানে ক্যাশ আউট ঢোকাতে পারছেন তারা মোটামুটি ভাগ্যবান, কারণ এখানে ক্যাশ আউট যারা ঢোকাতে পারছেন তাদের পেমেন্ট 100% এখানে 10 থেকে 12 দিনের মধ্যে তারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো আপনারা সবাই ট্রাই করবেন কখন, যে ঘন্টার শুরুতে ট্রাই করে দেখবেন, মানে যখন ঘন্টা চালু হয় বা ঘন্টার যখন 4টা বেজে 1-2-3 মিনিট হবে তখন থেকে আপনারা অনেকে ট্রাই করবেন, ঠিক আছে। ঘন্টার শুরুতে কিন্তু অনেক সময় তারা কিছু পেমেন্ট নিয়ে থাকে। তো ভাই আপনারা কিন্তু অনেক চেষ্টা করার ফলে কিন্তু আপনারা এখানে ক্যাশ আউট ঢুকাতে পারেন। বর্তমানে ক্যাশ আউট ঢুকাতে পারতেছেন না, এটা আমরাও জানি, সেটা সবাই জানে। তারপরেও অনেক চেষ্টা করতে 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 একবার কিন্তু আপনারা এখানে ঢুকাতে পারবেন। দেখেন আজকেও কিন্তু একজন এখানে ঢুকাতে পারছে, আমাকে স্ক্রিনশট জাস্ট শেয়ার করছে। তো আরেকটা বিষয়, যারা নতুন এখানে গ্রাহক আছেন তারা কিন্তু অনেকেই লিমিট সম্পর্কে ধারণা নাই। যা আপনারা এখানে ক্যাশ আউট করতেছেন নগদে, কিন্তু বর্তমান বিকাশ উঠে যাওয়ার পরে নগদে কিন্তু সবথেকে বেশি মানুষ ট্রাই করতেছেন, ঠিক আছে। তো আপনারা এখানে যারা নগদে এখানে ট্রাই করতেছেন আপনাদের অনেকেই কিন্তু KYC করা নাই বা নগদের লিমিট থাকে না অনেক ক্ষেত্রে। মানে ভোটার আইডি কার্ড দিয়ে যদি না করা হয় তাহলে কিন্তু অনেকের নগদের লিমিট থাকে না। তো আমি তাদেরকে একটাই সাজেস্ট করবো, আপনারা এই নগদ যখন যাবেন, নগদ যাওয়ার পরে দেখেন নিচে লিমিট ও চার্জ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে দৈনিক যেটা লেখা আছে ওইখানে ক্লিক করে ক্যাশ ইন, আপনার দৈনিক কত টাকা ক্যাশ ইন করতে পারবেন, কত টাকা সেন্ড মানি করতে পারবেন, এই লিমিটটা দেখে নেবেন। আমার দেখুন এখানে লিমিট ক্যাশ ইন প্রতিদিন আমি 30,000 টাকা করতে পারবো, অনেকের কিন্তু এখানে 1,000 টাকা থাকে, ঠিক আছে। তো আপনারা সাবধানের সাথে এই ক্যাশ আউটটা করবেন, কারণ আপনাদের যদি নগদের KYC ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে রিং-আইডি থেকে কিন্তু পেমেন্ট আসবে না এবং পেমেন্ট আপনার কিন্তু ডিনাইট করে দেওয়া হবে, ঠিক আছে। তো আপনারা এই জিনিসটা লক্ষ্য রেখে তারপরে কিন্তু আপনারা ক্যাশ আউট করবেন সবাই, ঠিক আছে। তো সর্বশেষ যে বিষয় নিয়ে কথা বলবো, যে রিং-আইডি থেকে আজকে অফিসিয়াল পেমেন্ট আপডেট। আজকে মূলত 12 তারিখ, 13 তারিখ ও 14 তারিখের পেমেন্ট তারা চলমান আছে। অনেকেই কিন্তু এখানে 14 তারিখের পেমেন্ট পেয়ে গেছেন, অনেকেই আবার এখান থেকে 12 তারিখের পেমেন্টও পান নাই, ঠিক আছে। তো আপনাদের চিন্তা করার কারণ নাই, আপনারা যারা এখানে অলরেডি পেমেন্ট করতে পারেন, মানে ক্যাশ আউট করতে পারছেন, তাদের জন্য কোনো সমস্যা হবে না। সিরিয়াল মিস্টেকের কারণে 2-1 মানে আগে পরে হয়ে থাকে, তবে সমস্যা নেই। আপনারা যারা 12 তারিখের পেমেন্ট করেছিলেন 12 তারিখে, তারা মোটামুটি আজকে কিন্তু পেমেন্ট দিচ্ছে, আজকে অনেকে কিন্তু পেমেন্ট পাচ্ছে, ঠিক আছে। আপনারা তাও যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আগামীকালকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। তত আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। তো দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।